হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের দেখাবো ভোটার আইডি কার্ডের যে স্লিপ নাম্বারটি রয়েছে, এই স্লিপ নাম্বারটি দিয়ে আপনারা কীভাবে এনআইডি কার্ড অনলাইন থেকে অনলাইন কপি ডাউনলোড করবেন সে নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। তো সরাসরি আমরা কী করব, আমাদের কম্পিউটারটি ওপেন করব, সার্চ বারে লিখব এনআইডি সার্ভিস, লেখে চার্জ দেব। চার্জ দেওয়ার পর এখান থেকে এনআইডি যে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটির উপর আমরা টাচ করে দিব। তো টাচ করার পর একটু লোডিং নিবে। তো লোডিং নেওয়ার পর এখান থেকে রেজিস্ট্রেশন করুন, এই অপশন আমরা টাচ করে দিব। তো টাচ করার পর এখান থেকে দেখুন জাতীয় পরিচয়পত্রের নম্বর, যেহেতু আমাদের জাতীয় পরিচয়পত্র এখনও পাইনি, তো আমরা ফর্ম নাম্বার দিয়ে জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করব। তো এখান থেকে আমাদের স্লিপে যে ফর্ম নাম্বারটি রয়েছে সেটি আমরা এখানে দিয়ে দিব। তো দেওয়ার পর এখান থেকে আপনার যে জন্মসাল রয়েছে, জন্মদিনটি রয়েছে, সেই জন্মদিনটি দিয়ে দিবেন। এরপর আপনার মাসটি দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার বছর, সেই বছরটি এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে নিচে একটি কোড রয়েছে, সেই কোডটি এখানে দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি কোডটি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এখান থেকে সাবমিট করুন, এই অপশানে আমরা টাচ করে দিব। তো এখান থেকে আমরা বাহুল বাটন আমরা টাচ করে দিব। তো টাচ করার পর এখান থেকে আমাদের বর্তমান ঠিকানাটি দিয়ে দিব, বিভাগ, জেলা, উপজেলা। তো আপনি যে ঠিকানায় দিয়েছেন সেই ঠিকানা এখানে দিয়ে দিবেন। আপনার যদি ঠিকানা যদি একই হয় তো আপনার একই ঠিকানা দিয়ে দিবেন, আর যদি দুই ঠিকানা হয় তাহলে দুই ঠিকানা দিয়ে দিবেন, বিভাগ, জেলা, উপজেলা। যেহেতু আমার দুই ঠিকানা, তো আমি দুই ঠিকানাটি দিয়ে দিচ্ছি। বর্তমান ঠিকানাটি দিয়ে দিব, বর্তমানে আমি যেখানে আছি, আর স্থায়ী ঠিকানা দিয়ে দিব আমার বাড়ির ঠিকানা বা অথবা আমার গ্রামের ঠিকানা। তো আমি দিয়ে দিচ্ছি, আপনার মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। তো ঠিকানা দেওয়ার পর পরবর্তী অপশন আমরা টাচ করে দিব। টাচ করার পরে দেখুন আপনার যখন এনআইডি করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি একটি মেসেজ যাবে। আপনার যদি মোবাইল নাম্বারটি যদি না থাকে তাহলে আপনার মোবাইল পরিবর্তনের অপশন আমরা টাচ করে দিব। তো আমার যেহেতু মোবাইল নাম্বারটি আছে তো আমি বার্তা পাঠান এই অপশানে আমি টাচ করে দিব। তো টাচ করার পর আমাদের যে সিমটি রয়েছে সেই সিমে আমাদেরকে 6 ওটিপি একটি কোড আসবে, সেই কোডটি আমাদেরকে এখানে আবার দিয়ে দিতে হবে। 6 সঙ্গে কোডটি দেওয়ার পরে আমরা বাহুল বাটনে টাচ করে দিব। তো ভিউয়ার্স, টাচ করার পরে দেখুন ট্যাপ টু এনআইডি ওয়ালেট যে রয়েছে অ্যাপসটি, সেটি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। তো এখানে আমরা ট্যাপ করলে অবশ্যই প্লে স্টোরে চলে আসবে। তো প্লে স্টোর থেকে আপনার ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার এটি ডাউনলোড করা আছে, সরাসরি আমি এটি ট্যাপ করে দিলাম। টাচ করার পরে এখান থেকে আমার ফেসটি স্ক্যান করতে হবে। তো এখান থেকে আমরা ফেসটি স্ক্যান করে নিব। আপনার ফেসটি কীভাবে স্ক্যান করবেন এখানে সম্পূর্ণ ফটোর মাধ্যমে দেওয়া হয়েছে। আপনার যদি এটি স্ক্যানটি সম্পন্ন হয়ে যায় টিক মারে উঠবে। তো আমরা ঠিক আছে, তো অপশন আমরা টাচ করে দিব। তো টাচ করার পর এখান থেকে আপনার যে এনআইডি যে সার্ভার রয়েছে আপনার, তো এখানে আপনি সরাসরি অ্যাকাউন্টে যেতে পারবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, বিস্তারিত রয়েছে যে এখানে নিচের দিকে স্ক্রল করে নামবেন। নামার পরে দেখুন ডাউনলোড যে অপশন রয়েছে সেই অপশানে আপনারা ডাউনলোড করে নিতে হবে আমাদের এনআইডি কার্ডটি। তো কীভাবে এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন দেখুন, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। তো ডাউনলোড অপশান আমরা কীভাবে টাচ করে দিব। তো টাচ করার পরে এখান থেকে দেখুন আমাদের অটোমেটিকলি আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে আমাদের এনআইডি কার্ড। তো ভোটার স্লিপ নাম্বার দিয়ে আমরা খুব সহজেই আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারি খুব সহজেই। আজকে ছিল ভিডিওটি, আপনারা কীভাবে এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন স্লিপ নাম্বার দিয়ে। যদি আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন প্রতি ভিডিও সবার আগে পাওয়ার জন্য।